বিষয় দেখেন, আওয়ামী লীগের নেত্রীর যেটা অবস্থা হয়েছে, যেহেতু তার পরিবারে কেউ যুদ্ধ করে নাই, তার ভিতরে একটা হীনমন্যতা সবসময় কাজ করে আর কি। যেহেতু আমার বাবা ফিল্ডে ছিল না, যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, যুদ্ধে নেতৃত্ব দিতে পারে নাই, তার পরিবারের কেউ যুদ্ধ করে নাই, শুধু সীমানা পার হয়ে কলকাতার ওই পাশে গেলেই রাতের বেলা মদের দোকানে মদ খাইলেই শুধু যুদ্ধ হয় না, মুক্তিযুদ্ধ হয় না, 16 ডিসেম্বরের পরে খাতায় নাম লেখাইলে মুক্তিযুদ্ধ হয় না। অতএব এই হীনমন্যতা বোধ তাকে প্রচণ্ড তাড়ায়, এবং আমরা বিভিন্ন বইতে দেখেছি যে সে কিভাবে পুরোটা মাস 32 নম্বরে যুদ্ধের 9 মাস নিরাপদে ছিল। পাকিস্তানি সেনা কর্মকর্তাদের নেতৃত্বে তাকে সিএমএইচে হাসপাতালে নিয়ে তার ছেলের জন্মের ব্যবস্থা করা হয়েছিল, ডেলিভারির ব্যবস্থা করা হয়েছিল। পাকিস্তান সরকার পুরো 9 মাস শেখ মুজিবের ভাতা দিয়েছে 1,500 টাকা করে, তখন তার যে ভাতা ছিল। অতএব সে সরকারি বাসায় ছিল, সুযোগ সুবিধা ছিল, সে ওয়েল প্রোটেক্টেড ছিল, তার ওখানে সেনাবাহিনী তাকে নিরাপত্তার ব্যবস্থা করেছে। অতএব এই বাস্তবতাতে তার ভিতরে একটা হীনমন্যতা সবসময় কাজ করে যে আমি যেহেতু আমার পরিবার মুক্তিযুদ্ধ করে নাই, অতএব এটাকে আমি কিভাবে বিক্রি করে খাইতে হবে। এই জন্য দেখবেন যে এরা যতটুকু বেশি আগস্ট মাসকে বিক্রি করে, যুদ্ধকে বিক্রি করে, এটা করে হইলো তার ব্যর্থতা এবং তার অংশগ্রহণ না থাকার কারণে। উনি যে কথাগুলো বলেছেন খুব দুঃখজনক। আপনারা দেখেন যে উনি বলেছে ওনার একটা পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এখন খালেদা জিয়া যে মামলায় এখন জেলে আছে, এই মামলায় অভিযোগ হচ্ছে 2 কোটি টাকা নাকি একটা চেক রাষ্ট্রের কোষাগার থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টে জমা হয়েছে। সেই টাকাটা এখনো ক্যাশ হয় নাই, এবং সেই টাকাটা সুদে এখন প্রায় 7 থেকে 8 কোটি টাকা হয়ে গেছে। অতএব এইটার জন্য যদি খালেদা জিয়ার 10 বছরের জেল হয়, তাহলে 400 কোটি টাকার জন্য শেখ হাসিনার কত বছরের জেল হওয়ার কথা। জাহাঙ্গীর তো বাদই দিলাম, জাহাঙ্গীর তো কর্মচারী, ও আসলে কার কেশিয়ার, ও কার টাকা সরাইছে, ওর বিচার হইল না কেন? দুদক কোথায়? দুদকের কর্মচারীরা কোথায়? ডিএমপি কোথায়? এই যে সকল হারুন কোথায়? ডিবির হারুনের তো অনেক কাজ দেখি, ও সানগ্লাস পরে এখন যায় না কেন জাহাঙ্গীরের ধরতে? ওর ওর লাল গেঞ্জিটা কোথায়? অতএব এইটা মাথায় রেখে বিবেচনা করতে হবে যে শেখ হাসিনা এবং এই পিয়নের যারা বস ছিল প্রাইম মিনিস্টারের অফিসে, ওদের কয়শো বছরের, মিনিমাম 200 বছরের সাজা হইতে হবে। যদি খালেদা জিয়ার 2 কোটি টাকা চুরির জন্য 10 বছরের সাজা হয়, তাহলে তো শেখ পরিবার এবং প্রাইম মিনিস্টার অফিস আওয়ামী লীগের 200 বছরের সাজা হইতে হবে। এবং এটা আমরা মাথায় রাখলাম। এটা কিন্তু অ্যাডমিশন অফ অফেন্স, লিগালি সে একটা ক্রাইমকে স্বীকার করে নিয়েছে, এবং ক্রাইমটাকে করছে ক্রিমিনালকেও স্বীকার করে নিয়েছে। এই অফেন্সের পর তাকে যদি অ্যারেস্ট না করে, তাহলে বোঝা যাচ্ছে এটা তো আওয়ামী পুলিশ বাহিনী হয়েছে, তা আওয়ামী দুদক। এই লুটপাটের যে সাম্রাজ্যের নেতাকে নেত্রীকে, এটা আমরা বুঝতে পারছি। অতএব আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে এই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র নাই, এই রাষ্ট্রটা শেখ পরিবারের রাষ্ট্রে পরিণত হয়েছে, এই রাষ্ট্রটা আওয়ামী লীগের রাজতন্ত্রে পরিণত হয়েছে। আমরা এই আওয়ামী তালুকদারি থেকে, আওয়ামী জমিদারি থেকে একটা নতুন গণপ্রজাতন্ত্রকে বানানোর লড়াইটা করে যাচ্ছি।